নমস্কার, সবাইকে স্বাগত সৌভাগ্যের দিশারি রাজশ্রী অনুষ্ঠানে। একটু ইরেগুলার দেখছেন আমায়, মানে অ্যাকচুয়ালি আজকের এই অনুষ্ঠানে বসতে পেরে আমার খুব ভালো লাগছে। দেখুন, একটা জিনিস সবাই খুব ফিল করেন যারা এই অনুষ্ঠান দেখছেন এখন এই সময়, সেটা হচ্ছে যারা প্রত্যেকে রয়েছেন, আমার মনে হয় প্রত্যেকের বেশি, প্রত্যেকে সবারই মনের মধ্যে একটা কামনা কাজ করে, একটা এক্সপেকটেশন কাজ করে, একটা উইশ কাজ করে প্রত্যেকে, মানে সেটা যে বয়সেরই লোক হন না কেন। একটা বাচ্চা চায় যে আমি একটু যেন বেশি খেলতে পারি, একটু বেশি যেন টিভি দেখতে পারি, একটু বেশি মোবাইলটা ঘাঁটতে পারি। হ্যাঁ, সেটা ইদার ইট ইজ গুড অর ব্যাড, দ্যাট ইজ দ্য ম্যাটার অফ কন্ট্রোভার্সি বা দ্যাট ইজ দ্য ম্যাটার অফ ডিবেট, এই নিয়ে আলোচনা হতে পারে। আবার যে মানে মোটামুটি পড়াশুনো করছে সে চায় যে ভালো একটা রেজাল্ট হোক আমার। যে লোকটা পড়াশুনো শেষ করে ফেলেছে সেই ছেলেটির বা মেয়েটি, সেই যুবক বা যুবতীর এক্সপেকটেশন হচ্ছে একটা যেন হাই স্যালারিড, কম বেশি মানুষকে বলার মতো একটা যেন চাকরি আমি পাই। আবার যে লোকটা চাকরি করছেন সেই লোকটা ভাবছেন যে আমার যেন অনেক বেশি সেভিংস থাকে। একজন স্ত্রী চান যে তিনি যেন সংসারে সুখে থাকতে পারেন এবং তাকে যেন মানুষ রেসপেক্ট করে। একজন বৃদ্ধ মানুষ চান তার জীবনের শেষ দিনগুলো যেন সুখে যায়, খুব বেশি শরীর জীর্ণ জরায় যেন তার শরীর বেশি আক্রান্ত না হয়। দেখুন, দেয়ার আর ডিফারেন্ট এজেস, দেয়ার আর ডিফারেন্ট লাভস অ্যান্ড ডিফারেন্ট এক্সপেকটেশন অ্যান্ড উইশেস। মানুষের আলাদা আলাদা বয়সে আলাদা আলাদা উইশ, আলাদা আলাদা কামনা মানুষের থাকে। কিন্তু খুব অদ্ভুত বিষয়, এই সমস্ত কামনা বাসনাকে পূরণ করতে পারে একটা মাস, যার নাম হচ্ছে শ্রাবণ মাস। এটাকে শিবের মাস বলা হয়। আপনারা অনেকেই জানেন যে হুগলিতে তারকেশ্বরে প্রচুর মানুষ শিবের মাথায় জল ঢালতে যান, শিবলিঙ্গে কার্যত জল ঢালতে যান। এবং তার কারণ কি, এটা হচ্ছে এই যে শিব, যে দেবাদিদেব শিব, ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর, তাকে তুষ্ট করা। আজকে রাজশ্রী দেখুন, আমরা তো সবাই বৈষয়িক মানুষ, আমরা তো সবাই গার্হস্থ্য জীবনযাপন করছি। আমাদের মধ্যে এই যে শিব প্রাপ্তি বা মুখ্য প্রাপ্তি বা শ্রাবণকে কাজে লাগানো বা তন্ত্রের সিদ্ধি করা, এগুলো আমাদের মতো আম জনতার পক্ষে সম্ভব নয়। whereas we depend a person, আমরা তখন কোনো একজন ব্যক্তির উপরে ডিপেন্ড করি যিনি এই ব্যাপারে অধ্যাবসায় এবং তার কার্যকারিতা দীর্ঘদিনের। ঠিক সেরকমই একজন মানুষ হচ্ছেন তন্ত্রোক্ত গণেশ সাধিকা রাজশ্রী। আমার সঙ্গে রয়েছেন রাজশ্রী আজকে লাইভ অনুষ্ঠানে। এটাই জানবার চেষ্টা করব, এই যে শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসে যারা গ্রহ প্রতিকার বা গ্রহ যোগের প্রতিকার করতে চাইছেন রাজশ্রী, আমার প্রশ্ন হচ্ছে এটা যে তারা কি শিবতন্ত্রের যে মাস বলে আমরা বলছি, মানে ইটস ক্লিয়ারলি ডিসক্রাইবড ইন মাইথোলজিতেও বলা আছে। তো এই শ্রাবণ মাসকে কাজে লাগানোর জন্য আমরা কি কি করতে পারি, বা সাধারণ মানুষ এটাকে কাজে লাগাতে পারেন? হ্যাঁ, কাজে লাগাতে পারেন। স্বাগত অনুষ্ঠানে। যেটা আমি বলবো সেটা হচ্ছে যে কথিত রয়েছে শ্রাবণ মাস হচ্ছে চতুর্মাস। এই সময় পালনকর্তা ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় মগ্ন থাকেন। সেই কারণে শিব এই সময় সমগ্র জগৎ সংসারের ভার নিজের কাঁধে নেন। বাবা ভোলানাথ নিজ ধ্যান ভঙ্গ করে গোটা শ্রাবণ মাস ব্যাপী ভক্তদের উদ্দেশ্যে কিন্তু জাগ্রত থাকেন এবং তাদের সকল দুঃখ কষ্ট লাঘব করেন, মনস্কামনা পূরণ করেন। এই জন্য শ্রাবণ মাসে করা গ্রহ প্রতিকার, গ্রহ সংস্কার ও তন্ত্রক্রিয়া অত্যন্ত ফলদায়ী হয়। শিব তন্ত্র পুরুষ, তিনি দেবাদিদেব মহাদেব, সকল দেবতাদের দেবতা। শিব শব্দটাকে যদি ভাঙা হয় তাহলে দেখা যাবে প্রথমে আসছে তালবস্য, তারপরে আসছে হর্ষই, তারপরে আসছে ব। তিনটি বর্ণের সমন্বয় হচ্ছেন শিব। তালবস্য শব্দের অর্থ হচ্ছে নিত্য সুখ বা আনন্দ। প্রথম যে শব্দটা তালবস্য, তার অর্থ হচ্ছে নিত্য সুখ বা আনন্দ। ইকার শব্দের অর্থ হচ্ছে পুরুষ এবং ব শব্দের অর্থ হচ্ছে অমৃত শক্তি। শিব পুরাণ মতে মহাদেবের রূপ পঞ্চধা। এক রূপে তিনি ঊর্ধ্বরোম ও ভয়ঙ্কর, দ্বিতীয় রূপে তিনি সূর্য কিরণের ন্যায় উজ্জ্বল এবং তৃতীয় রূপে তিনি চন্দ্র কিরণের ন্যায় স্নিগ্ধ, চতুর্থ ও পঞ্চম রূপে তিনি কুবের ও ব্রহ্মা। তিনি প্রথমা মূর্তিতে ক্রীড়া করেন, দ্বিতীয় মূর্তিতে তিনি তপশ্চরণে নিযুক্ত, তৃতীয় মূর্তিতে তিনি লোক সংহারের কারক, চতুর্থ মূর্তিতে প্রজা সৃষ্টি কার্যে নিযুক্ত এবং পঞ্চমা মূর্তিতে তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে আবৃত করে রেখেছেন। দেখুন, আমাদের হরোস্কোপের, আমাদের জীবনের যা কিছু সমস্যা, যা কিছু গ্রহগত নেগেটিভিটি,
এই টোটালটাই কিন্তু আমরা শিবের পায়ে সমর্পণ করে সেই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে পারি। এবং শিব হচ্ছেন এমন একজন দেবতা যার কাছে চাইলে সব কিছু পাওয়া যায়, যে কোনো রকম যা কিছু। এবং এই যে বর্তমানে যে সময়টার ভেতর দিয়ে আমরা যাচ্ছি, শ্রাবণ মাস, শিবের মাস ও শিবের অত্যন্ত প্রিয় মাস, এই সময় করা যে কোনো গ্রহ পুজো, হরোস্কোপের যা কিছু নেগেটিভিটি, যা কিছু অপ্রাপ্তি, যা কিছু কিছুতেই প্রাপ্তি হচ্ছে না, এই শ্রাবণ মাসে করা গ্রহ সংস্কার কিন্তু সেই ফল এনে দিতে পারে। অনেক সময় শিব হচ্ছে সর্বৈব, হ্যাঁ সর্বৈব, সর্বৈব এবং ব্যাপ্ত। হ্যাঁ, মানে যারা পৃথিবীর স্রষ্টা বা সৃষ্টি করেছেন তার মধ্যে একজন তার মধ্যে একজন। এবং 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 রাজশ্রী, আমি এটা শুনেছি, মানে আমারও এটা জানার ইচ্ছা যে শিব পুজো বা মানে শিবের উপাসনা নাকি খুব বেশি কমপ্লিকেটেড নয়, মানে সাধারণ মানুষ নাকি খুব সহজেই করতে পারে, শৈব প্রাপ্তি তার হতে পারে আর কি, এরকম একটা বিষয়। খুব সহজে শিব খুব সহজে কৃপা করেন, শিব খুব সহজে সাড়া দেন, এটা ঘটনা। একদমই। যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে একটাই কথা বলার, যে যারা রাজশ্রী তো আজকের নতুন নয়, মানে আমি যখন এসেছি 2011 সাল তখন এসে রাজশ্রীকে প্রোগ্রাম করতে দেখেছি। সো ইটস আ লং টাইম বিন এফোর্ট টু দ্য সোসাইটি। তো এই জায়গায় দাঁড়িয়ে যারা মনে করছেন যে তন্ত্র ক্রিয়ার মাধ্যমে শিবের কৃপা পেতে পারবেন বা গ্রহদোষ প্রতিকার করবেন, তারা ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন। এটা মানে ওই অর্থে আমি বলবো না, আপনারা সবাই কনসিয়াস, আমি খুব বিশ্বাস করি এটা, প্রত্যেকটি মানুষ খুব কনসিয়াস, খুব সতর্ক। রাজশ্রী খুব সুন্দর কথা বলেছেন যে নেগেটিভ এফেক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট থেকে বেরিয়ে আসা, এটা আমাদের ভীষণভাবে দরকার। আমি যে ধরনের মানুষ হই না কেন, আমার যা পেশা হোক না কেন, আমার যা ধরনের ভাবনা চিন্তা হোক না কেন, নেগেটিভ জায়গা থেকে বেরিয়ে আসলে, অর্থাৎ অন্ধকার থেকে বেরিয়ে আসলেই তো তবে আমরা ভোরকে দেখতে পাবো, আলোকে দেখতে পাবো। একজন রয়েছেন ফোনে, আমি নিয়ে নি। হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো, আমি যাদবপুর থেকে বলছিলাম। হ্যাঁ, স্বাগত আপনাকে। কার সম্পর্কে আপনি জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। বেশ, আচ্ছা আচ্ছা, একটু প্রথম জিজ্ঞেস করে, এই যে প্রথমে যে শিবের ব্যাখ্যাটা আপনারা শুনলেন গ্রহদোষ প্রতিকার নিয়ে, কেমন লাগলো আপনার শুনে? খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। বেশ, এইটুকু অনুভূতির মধ্যে থাক, আমি খুব বেশি নাড়াচাড়া করে জিজ্ঞেস করব না। মানুষের একটা ছোট্ট কথা বোঝা যায় যে সে কতটা ডেপথে গিয়ে প্রোগ্রামটা শুনছে। আপনার ছেলের সম্পর্কে জানবেন? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলের সম্পর্কে বলুন, ওর ডেট অফ বার্থ বলুন। ওর হচ্ছে 24/5/95। 24/5/95। সময় হচ্ছে সকাল 7:30। কোথায়? কলকাতা। 13 সালে দিদির কাছে নিয়েছিলাম। 2018 সালে আমি দিদির কাছে গিয়ে প্রতিকার নিয়েছিলাম কলকাতা, এই ভাগ্যচক্রে। কার বিষয়ে? আমার ছেলের। মানে যার কথা জিজ্ঞেস করছেন? হ্যাঁ, আমি আমার ছেলের কথাই জিজ্ঞেস করছি। আচ্ছা, তখন কি সমস্যা নিয়ে এসেছিলেন? তখন ওই ছেলের চাকরি বাকরি, পড়াশোনা নিয়ে এসেছিলাম। পড়াশোনার ব্যাপারে কতটা কি ডেভেলপ হয়েছে বা কি পেলেন আপনি? পড়াশোনা, ও তখন এমএ পড়ছিল, এখন তো এমএ পাস করেছে, বিএড পাস করেছে, প্রাইভেট স্কুলে জব করছে। না, আমি সেটা বলছি না, আমার কথা হচ্ছে যে আপনার ছেলে তো পড়াশোনা করছিলই, এরকম তো নয় যে দিদির কাছে গিয়ে আপনার ছেলে পড়াশোনা শুরু করলো, তা নয়। আমার কথা আমি খুব ক্লিয়ার কথা বলতে পছন্দ করি। আমাকে একটু বলুন যে দিদির কাছে আসার আগে ওর যে প্রবলেমগুলো ছিল, রাজশ্রীর কাছে আসার পর সেই প্রবলেমগুলো থেকে আপনি কতটা বেরিয়ে আসতে পারলেন? হ্যাঁ হ্যাঁ, অনেকটাই উন্নতি হয়েছে। বেশ, আমি এইটাই জানতে চাইছি। পড়াশোনা তো করছিল, এরকম নয় যে রাজশ্রীর কাছে এসে ও এমএ করলো, তা নয়, কিন্তু যে ব্যাপারটা করতে এমএ ভর্তি হই ও দিদির কাছেই। তারপরে আপনি বলছেন যে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। হ্যাঁ, আপনি তো একটা ইচ্ছে নিয়ে এসেছিলেন, সেই ইচ্ছেটা পূরণ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাস, আমার এইটুকুই জানা দরকার। বেশ, আজকে আবার আপনি পরবর্তী জীবন সম্পর্কে ডেফিনেটলি জানবেন। জীবন নিয়ে আমি আচ্ছা, বেশ, মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে মিথুন, রাশি হচ্ছে মীন। হরোস্কোপে বৃহস্পতি বৃশ্চিকে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যেটা আমি বলবো, মেন হরোস্কোপে যেটা আমি দেখছি সেটা হচ্ছে যে মেন হরোস্কোপে লগ্ন মিথুন, লগ্নের দ্বাদশে রয়েছে রবি বুধ, লগ্নপতি বুধ দ্বাদশে রয়েছে, একাদশে রয়েছে শুক্র কেতু যুক্ত হয়ে। আচ্ছা, এবং হরোস্কোপে শনি সক্ষেত্রস্থ, শনি মঙ্গল পরস্পরের সমসপ্তমে রয়েছে। হরোস্কোপে দশম ভাবের উপরে বৃহস্পতি রয়েছে। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে মেন হরোস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই হরোস্কোপে
কর্ম সংক্রান্ত বিষয় আমি যেটা বলবো সেটা হচ্ছে সরকারি চাকরি, যেটা সবাই আশা করেন সেই সরকারি চাকরি আপনি করেন না বা আপনার ছেলে করে না, যেটা হ্যাঁ সে বেসরকারি চাকরি করে এবং বেসরকারি চাকরি থেকে কিন্তু সে ভালো রোজগার করে, তার রোজগার কিন্তু আমি একবারও খারাপ বলতে পারছি না। একাদশে শুক্র যথেষ্ট ভালো অর্থ নিয়ে আসে, একাদশে কেতু খানিকটা বাধার ভেতর দিয়ে অর্থ দেয়, দশমভাবে চন্দ্র রয়েছে ঠিকই আছে, হরোস্কোপে দ্বিতীয় পতি দশমে বসে আছে, শনি সকেত্রস্থ অবস্থায় রয়েছে, হরোস্কোপের ম্যাক্সিমাম জায়গায় কিন্তু যথেষ্ট স্ট্রং এবং যথেষ্ট বলশালী। শনি মঙ্গলের যোগটাও কিন্তু যথেষ্ট পাওয়ারফুল যোগ এবং এটাও কিন্তু ওকে যথেষ্ট সাফল্য এনে দেবে। হরোস্কোপে ভালো অর্থের জায়গা দেখাচ্ছে, ভালো কর্মের জায়গা দেখাচ্ছে, ভাগ্য ভাব ভালো দেখাচ্ছে, ম্যাক্সিমাম জায়গায় ভালো দেখাচ্ছে। নেগেটিভ একটা জায়গায় দেখাচ্ছে, লগ্নপতি দ্বাদশে গেছে, রবিযুক্ত হয়ে বসে আছে, লগ্নপতি দ্বাদশে যাওয়ার ফলে ডিসিশন মেকিং এর প্রবলেম কিন্তু অনেক সময় খুব বেশি প্রবলেম দেবে। আপনি একটু শেয়ার করুন। এবার আপনি বলুন, একটু শুনি। একটু দিদি আরেকটা কথা বলছিলাম, একটু ম্যারিড লাইফটা একটু দেখবেন, ও কি লাভ ম্যারেজ হবে নাকি? আচ্ছা একটা মিনিট একটু শুনুন, আগে আপনি আমাকে এটা শেয়ার করুন যে ওর কি সিদ্ধান্ত। যা বলছেন দিদির উপর আমার যথেষ্ট আস্থা আছে, একদমই ঠিক বলছেন। না ওর কি এখন যে প্রবলেমটা হচ্ছে ডিসিশন নিতে প্রবলেম হচ্ছে। হ্যাঁ ও বলছে এটা থেকে অন্য কিছু পড়বো, এটা একদমই ঠিক। একদম, এটাকে বলা হচ্ছে ইংরেজিতে ইনডিসিসিভ কন্ডিশন। এই যে ইনডিসিসিভ কন্ডিশন, কোন একটা মানে সিদ্ধান্ত নিতে গিয়ে কনফিউজড হয়ে যাওয়া, বলছে এটা থেকে আবার অন্য কিছু পড়াশোনা করব, এই ব্যাপারটাও বলছি। দেখুন চাকরি করতে করতে আবার বলছে পড়াশোনা করব। হ্যাঁ আমি অন্য লাইব্রেরিয়ান। দিদি কিন্তু আর কিছু বলেননি, ওর ক্যারিয়ার সবকিছু, অর্থের জায়গা সবকিছু বলে লাইব্রেরিয়ান কোর্স করব, এরকম করব, এরকম তো বলছি। আচ্ছা এবার আপনার জন্য আমি একটা রাজশ্রীকে প্রশ্ন করি, এই যে সিদ্ধান্তহীনতার যে সমস্যা, এটা কি লাইফে পরবর্তীকালে ক্ষতি করতে পারে? হ্যাঁ ক্ষতি করতে পারে। মেন সমস্যাই এটা। লগ্ন হচ্ছে বুধের লগ্ন, মিথুন, লগ্নপতি লগ্নের দ্বাদশে গেছে, সুতরাং ডিসিশন মেকিং এর প্রবলেমটা একটা জীবনে বড় প্রবলেম। ওর কিন্তু কর্মভাব আয়ভাব এগুলো কোনোটাই খারাপ দেখাচ্ছে না, সবটাই ভালো দেখাচ্ছে, কিন্তু ডিসিশন প্রপার নিতে না পারলে এটা কিন্তু একটা বড় সমস্যা, যথেষ্ট বড় সমস্যা। এবার মাঝখানে একটা কথা বলি, এই যে রাজশ্রী যে কথাটা বললেন তার মধ্যে থেকে কিন্তু দেখুন আপনার প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে। আপনি পরে একটা কি বললেন, বিবাহিত জীবন কেমন হবে। এবার একটু আপনারা ভাবুন, রাজশ্রী বলছো ইনডিসিসিভ অর্থাৎ সিদ্ধান্ত নিতে পারে না। বিবাহিত জীবনে যদিও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে কি খুব ভালো থাকবে বিবাহিত জীবন? আপনাদের কি মনে হচ্ছে বলুন, তাই না? সেটাই তো চিন্তার বিষয়, আমি দিদির কাছে একটু জানতে চাইছিলাম। আর এখানে হরোস্কোপেও তাই আছে, সপ্তমপতি বৃহস্পতি ষষ্ঠে বসে আছে, এটাও বিবাহের জন্য শুভ পয়েন্ট নয়। ব্যাপারটা হচ্ছে আপনি না নিজেকে একটুখানি এক্ষুনি বিয়ের কথা এই মুহূর্তে না ভেবে একটু হরোস্কোপের কিছু জায়গা সংস্কার করুন। হরোস্কোপে কিন্তু বিয়ের জায়গাও শুভ দেখাচ্ছে না, প্লাস লগ্নপতি দ্বাদশে, মানে ওর সারা জীবন ইনডিসিশনের প্রবলেম। বোঝা গেল? হ্যাঁ বুঝতে পারলাম। বেশ, তাহলে আর কোনো প্রশ্ন আছে? না আর কিছু তো নেই। সরকারি চাকরির যোগ আছে? না এটা তো এখান থেকে আলোচনা এইভাবে, সরকারি চাকরি হবে কি হবে না। আপনি তো এসছেন, আপনি রাজশ্রী চেম্বারে আসুন, অনলাইনে যোগাযোগ করুন, ডেফিনেটলি আপনাকে বলে দেওয়া হবে তখন কি হতে পারে বা না হতে পারে। ঠিক আছে, ভালো থাকুন। আমি একটু চেম্বার আগে বলে দিই যে বুকিং এর নাম্বার 9830693535 আর 9830693579, এই নাম্বারে যোগাযোগ করতে হবে। অনলাইন চেম্বারে আপনি বুকিং করতে পারেন। যদি আপনার আসতে অসুবিধা হয় একেবারে ফিজিক্যালি, আপনি অনলাইনে কানেক্ট করতে পারেন 9330789557। তবে আজকের অনলাইন কিন্তু পুরোটাই হয়ে গেছে, ও মানে কমপ্লিট হয়ে গেছে। নেক্সট উইকের অনলাইনের জন্য যোগাযোগ করতে পারবেন। আচ্ছা বেশ, নেক্সট উইকের জন্য বৃহস্পতিবার করে অনলাইন থাকে, সেটা কমপ্লিট হয়ে গেছে। পরের বৃহস্পতিবারের জন্য যোগাযোগ করুন। আচ্ছা ফিজিক্যাল কোন চেম্বার কোন ডেটে আপনাদেরকে বলে দেবো, কিন্তু তার আগে আরেকজন ফোনে আছেন, নিয়ে নি। হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো নমস্কার। হ্যাঁ আপনাদের দুজনকেই নমস্কার। আমি মেদিনীপুর থেকে বর্ণিতা বেরা বলছি। মেদিনীপুর থেকে বর্ণিতা বেরা বলছি। আচ্ছা বর্ণিতা, আপনি বলুন যে কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? আমার অনুষ্ঠান দেখতে ভালোই লাগে। মা সব দিন দেখে, আমার সব দিন হয় না, তাও আমি দেখার চেষ্টা করি। আচ্ছা। আর আমি গিয়েছিলাম দিদির কাছে 17 সালে। আপনি? তারপর দিদি, হ্যাঁ মানে আমার মা গিয়েছিল। আচ্ছা। তো আমি 17 সালে গিয়েছিলাম, তারপর দিদি যা বলেছেন তাই আমি করি। এখন ভালো আছি। আমি একটু আমার চাকরি সম্পর্কে জানবো। বাহ, খুব ভালো। বেশ, তাহলে আজকে কি আপনার মানে আপনার সম্পর্কেই জানবেন তো? হ্যাঁ আমি নিজের সম্পর্কে। ঠিক আছে, শিওর, বলুন জন্ম তারিখ। আমার ডেট অফ বার্থ হচ্ছে 30/3/1998। 30/3/1998। হ্যাঁ সময় সকাল 10:40। কোথায়? হলদিয়া।
বেশ, আচ্ছা, 30শে মার্চ 1998, সেদিন ছিল সোমবার, সকাল 10:40 হলদিয়া। মিথুন লগ্ন মেষ রাশি, মিথুন লগ্ন মেষ রাশি, ভরণী নক্ষত্র, ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র, নরগণ, এগুলো তো আপনার জানাও আছে, আপনি যখন আগে এসেছেন তখন অবশ্যই আপনার জানা আছে। আচ্ছা, আমি যেটা মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ্রহরা বুধ মিনে বকরি, আমি এগুলোতে খুব গেলাম না, আমি মেন হরোস্কোপে চলে গেলাম, কেন আপনি আগেই গ্রহ সংস্কার করানো আছে আপনার, হ্যাঁ সেটাই কথা, আপনি সবই জানেন। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে পড়াশোনার ক্ষেত্রে শুধু ব্রিলিয়ান্ট নয়, অত্যন্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হওয়ার কথা। এবং এই হরোস্কোপে যেটা আমি দেখছি সেটা হচ্ছে অঙ্ক রিলেটেড কোনো সাবজেক্ট, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, এই জাতীয় কোনো সাবজেক্ট নিয়ে যদি সে পড়াশোনা করে, যথেষ্ট সফলতা জীবনে দেখাচ্ছে, যথেষ্ট ভালো অর্থ রোজগার জীবনে দেখাচ্ছে, যথেষ্ট ভালো কর্মভাব জীবনে দেখাচ্ছে। হরোস্কোপের ম্যাক্সিমাম জায়গায় ভীষণ পজিটিভ, ম্যাক্সিমাম জায়গা খুব পজিটিভিটি রয়েছে। চন্দ্র একাদশে দারুণ ভালো অর্থ রোজগার, আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ দিদি, আপনি আমাকে বলেছিলেন পিএইচডি করতে, আমি এখন স্ট্যাটিস্টিক্স নিয়ে পিএইচডি করছি। আমি একটু ওই চাকরিটা কি করব বা কবে চাকরি পাবো জানতে চাই, আর মা একটু বাড়ি থেকে বিয়ের কথা বলছিল, বিয়েটা কবে হবে। আচ্ছা, আমি বলবো আগে চাকরিটা কনফার্ম হোক, তারপরে বিয়েটা। এখনকার দিনে কিন্তু বিয়েটা সবার আগে নয়, আগে চাকরিটা কনফার্ম হোক আপনার। আপনি চাকরিটা নিয়ে আপনার একটু রয়েছে, সমস্যা রয়েছে, এটাকেও ঠিক করে নেওয়া যাবে। আপনি চাকরি করছেন কিন্তু আপনি আরো বেটারমেন্ট চাইছেন, তো সেই পিএইচডি করছি। হ্যাঁ সেটাই তো, যাতে আপনি পিএইচডিতেও যথেষ্ট সফলতা পান। আমি একটু এই ব্যাপারটাতে, যেহেতু আপনি এখন এটাতেই মনোনিবেশ করছেন, এটাতেই আপনি আগে সাফল্যটা পান। হরোস্কোপ যথেষ্ট স্ট্রং। আর বিয়ের কথা যদি বলেন, সপ্তমপতি বৃহস্পতি, দশমপতি বৃহস্পতি ভাগ্যভাবে কেতুযুক্ত হয়ে বসে আছে, খুব খারাপ কিছু নয়, একটু নেগেটিভিটি সামান্য আছে বৃহস্পতি কেতুযুক্ত হওয়ার ফলে। তো আমি যেটা বলবো, হ্যাঁ বিয়ের জায়গা, কিন্তু বিয়ের থেকেও আমি যেটা বলবো, যেটা আপনি চাইছেন আগে আপনার পিএইচডি কমপ্লিট হোক, আপনি আরো উপরে উঠুন, এটাই আমি আগে চাইবো। মানে বিয়ের জন্য তো কবে নাগাদ হবে দিদি, আর কি রকম চাকরি হবে আমার? চাকরির জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, কর্ম অর্থ নিয়ে কোনো কথা বলার নেই। একাদশে চন্দ্র বসে আছে, দারুণ ভালো পয়েন্ট। হরোস্কোপের রবি দশম ভাবে দিকবলি হয়, রবি দশমে বসে রয়েছে, শনি মঙ্গল ওখানে রয়েছে, বুধটা নিচস্থ অবস্থায় আছে, বুধটা নিচস্থ হওয়ার ফলে অনেক সময় একটু ডিসিশন মেকিং এর প্রবলেম হবে। চাকরিটা কি দিদি বাইরে হবে? আসলে আমি পিএইচডি বাইরে করছি, তো ওটা একটা জানার ছিল আমার, চাকরি বাইরে হবে কিনা। একটা সেকেন্ড বলবো আমি, হ্যাঁ চাকরি বাড়ি থেকে দূরে হবে, বাইরে হবে। একদম দেশের বাইরে? দেশের বাইরে হোক বা বাড়ি থেকে দূরে বলবো না, বাড়ির থেকে দূরে। দেখেছেন আপনি যে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ছেন, আপনার কথাবার্তা শুনলেই বোঝা যায়, মানে আরো বেশি প্রিসাইজ ফর্মে উনি দেশের বাইরে নাকি বিদেশে। এবার যদি বিদেশ বলেন তাহলে বলবেন এশিয়া না ইউরোপে না আমেরিকা। তো আমি বাইরেই পড়াশোনা করছি, দিদি আমাকে বলেছিলেন বিদেশে পড়াশোনা করতে, আমি তো বাইরেই করছি, তো চাকরিটা নিয়ে ঠিক আছে। যখন আপনি দিদির কাছে এসেছেন, আজকে টিভিতেও সুযোগ পেয়েছেন, সোনায় সোহাগা মানে বাই দ্য ওয়ে। এবং দেখুন খুব অদ্ভুতভাবে আপনি নিজেই বললেন, স্বীকার করলেন, আপনাদের মাধ্যমে আমরা অনেক বেশি ইনফরমেশন পাই। আপনি বলছেন যে আপনাকে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়তে বলেছিল, আপনি সেটা নিয়েই পড়ছেন, আপনি পিএইচডি করছেন। এরপর আপনাকে দেখুন এলিজিবিলিটি টেস্ট দিতে হবে, আপনি জানেন। এবার আপনি বিদেশে বলতে কোথায় করছেন একটু বলুন আমায়। আমি আমেরিকাতে করছি। আমেরিকাতে করছেন তো ডেফিনেটলি আপনার কাছে প্রচুর স্কোপ থাকবে তারপরে। হ্যাঁ, আমেরিকান কান্ট্রিগুলোতে বা সবথেকে বড় স্কোপ এখন জার্মানে প্রচুর স্কোপ আছে, আপনি জানেন। বাইরে হবে, দিদি তো বললেন বাড়ি থেকে দূরে। যে একবার বাইরে গিয়ে পড়াশোনা করছে তার আমার মনে হয় না যে ইন্ডিয়াতে এসে জব করার খুব একটা ইচ্ছে থাকবে, তাই না? এটা আমার মনে হয়, আমি জানি না আপনার হতে পারে। কখনোই সেই যে বাইরে পড়াশোনা করছে সে কেন ইন্ডিয়াতে এসে আবার আপনি ইন্ডিয়াতে হয়তো জব করতে চাইবেন না, বা যদি দেশাত্মবোধ আপনাকে টেনে আনে, অর্থবোধ আপনাকে বলবে তুমি বাইরে যাও। দেশের প্রতি সবারই ভালোবাসা রয়েছে, ইন্টিমেসি রয়েছে, কিন্তু আপনার ইন্ডিয়াতে এসে আপনি যদি প্যাকেজ 15 লাখ পান, বাইরে সেটা 30 লাখ পাবেন, এই হচ্ছে বিষয়, আর কিছু না। ঠিক আছে, আপনি একটু যোগাযোগ করে নিন দিদির সঙ্গে। দেখুন অলরেডি আমরা দুটো ফোন পেলাম, এই দুজনই কিন্তু গাইডেড বাই রাজশ্রী, দুজনেই রাজশ্রী তাদেরকে গাইড করেছেন, এবং দেখুন তারা দুজনেই কিন্তু জীবনে সফল। পিএইচডি করছেন, আমেরিকা থেকে করছেন, ভীষণ অ্যাপ্রিহেন্ডিং। এবার উনি একটা জায়গায় কনফার্ম হতে চাইছেন যে আইদার আমি জব পেলে সেটাকে আমার
বিদেশে হবে, মানে ওনার প্রশ্নটা এরকম যে বিদেশে হবে তো দিদি, এই হচ্ছে ব্যাপার। উনি একটু ঘুরিয়ে বলছেন যে আমার কোথায় হবে, আলটিমেটলি আমার উনি কনফার্ম করতে চাইছেন বিদেশে হবে, তো সেই সম্ভাবনা রাজশ্রী বলেছেন বাড়ি থেকে দূরে হবে। এবার আপনার যদি আরো বিস্তারিত জানতে একটু আসুন, কারণ আরো আরেকজন হয়তো অপেক্ষা করে রয়েছেন যে আমি একটুখানি জানি দেখি কি হয়। এটাই হচ্ছে কিউরিসিটি। এই যে বলে না যে পিপলের মধ্যে কিউরিসিটি কথার অর্থ হচ্ছে ফার্স্ট হচ্ছে এই যে উৎকণ্ঠা, মানুষের নিজেকে জানা, তখন আরও বেশি হয় যখন দেখা যাচ্ছে যে কোনো কারুর একজন দেখানো পথে সে জীবনে সাফল্যের দিকে যাচ্ছে। এর আগের জন্য উনি কি বললেন, চাকরি পেয়েছেন বা এরকম কিছু একটা বললেন, যে রাজশ্রীকে দেখানোর পর গাইড করে দাও, ওইভাবে পড়াশোনা করাই উনিও বলছেন। তো আমার এগুলো দেখে খুব ভালো লাগছে। যারা মনে করছেন যে কেরিয়ারে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, প্রচুর ছেলেমেয়েরা, এটা আমরা দেখেছি যে দেয়ার মাস্ট বি সাম কনফিউশন, মানুষ ডিসিশন নিতে পারছে না, তাদেরকে বলবো নিজেকে দেখতে গেলে ফার্স্ট এই কাজটা করতে হবে যে নিজের একজন গাইড, জীবনের গাইড, একজন ফ্রেন্ড, একজন ফিলোসফার কে বাঁচতেই হবে। এই কাজটা বাঁচতেই হবে, কারণ আমি দেখেছি নিজের বুদ্ধিতে মানুষ একটা সার্টেন লেভেল পর্যন্ত যেতে পারে, তারপর দে নিড হেল্প ফ্রম আউটসাইড, বাইরে থেকে তার সাহায্য দরকার। আর ইনডিসিশন থাকলে এটা কিন্তু প্রচন্ড ক্ষতিকারক ইনডিসিশন। এই ক্ষেত্রে আপনি বললেন যে বুধের অবস্থানের জন্য ক্ষতিকারক হয়ে যাবে, তখন একজনের বাইরে থেকে এক্সটার্নাল সাপোর্ট দরকার। সেটা রাজশ্রী যে করতে পাচ্ছেন, এতদিন ধরে করে আসছেন, এটা খুব একটা বড় বিষয়। এবার আসুন একটু চেম্বারগুলো দ্রুত বলে দিই, সময় কমে আসছে। 6-8 মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্রের কথা কিছুক্ষণ আগেই একজন বললেন। 14 তারিখে শ্যামবাজারে জুপিটার এই লোকেশন হচ্ছে শ্যামবাজারে ফরিয়াপুকুর বাস স্টপেজ টকিজ হাউস সিনেমার পাশে শ্যামবাজারে। 5-8 হচ্ছে হাওড়া ময়দানে সুখসারিতে, হাওড়া ময়দান অক্ষয় শিক্ষায়তন স্কুলের পাশে। 8 তারিখে বৃহস্পতিবার অনলাইন, আজকে যেটা আছে এই সপ্তাহের জন্য বুকিং ক্লোজ, নেক্সট উইক বৃহস্পতিবারের জন্য ট্রাই করুন। 12 তারিখে হচ্ছে ব্যারাকপুরে সৌভাগ্যচক্র 15 নম্বর রেলগেটের পাশে ব্যারাকপুর। 18 তারিখে রবিবার শিলিগুড়িতে হোটেল ম্যানিলা, এটা মাথায় রাখবেন। 18 আগস্ট শিলিগুড়িতে হোটেল ম্যানিলা, প্রধাননগর হিলকাট রোড শিলিগুড়ি জংশনের বিপরীত দিকে। মালদা, রায়গঞ্জ, ডালখোলা, বালুরঘাট, গঙ্গারামপুর, হিলি, কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার পার্শ্ববর্তী অঞ্চলের যারা রয়েছেন তারা শিলিগুড়িতে আসতেই পারেন। মানে দিস ইজ আ কনভিনিয়েন্ট চেম্বার ফর দিস লোকেশনস। এই কারণের জন্য 23 তারিখে শুক্রবার বর্ধমানের হোটেল নিশিদিন শর্মা ম্যানশন, তিনকোনিয়া ক্লোজ টু তিনকোনিয়া বাস স্ট্যান্ড। 24 তারিখ হচ্ছে দুর্গাপুরে হোটেল রিলায়েন্স, বেনাচিতি ভিরিঙ্গি মোড়, দুর্গাপুর। 25 তারিখে রবিবার আসানসোল হোটেল পূর্বাস ইন্টারন্যাশনাল, বার্নপুর মোড়, আসানসোল। 30 তারিখে শুক্রবার কৃষ্ণনগরের ত্রিনাথ লজ, স্টেশন রোড। 31 তারিখে শনিবারে খড়গপুর হোটেল স্বাগত, আইআইটি বাইপাস রোড, খড়গপুর। এই ব্যাপারগুলো আর মাথায় রাখবেন যে এই শনিবারের যারা সময়টাকে কাজে লাগাতে চাইছেন তারা কিন্তু ডেফিনেটলি শ্যামবাজার, গড়িয়াহাট এই সমস্ত চেম্বারের জন্য ইমিডিয়েট বুকিং করুন, কারণ শ্রাবণ মাস আর আপনি হয়তো হাতে গুনে 13-14 দিন অলমোস্ট পেতে পারেন। আমার কাছে ঠিক এখন বাংলার ডেট তো বুঝতেই পারছেন, তবে ওই আজকে যেহেতু ইংরেজির 1 তারিখ সেই অনুযায়ী 13 দিন পাবো। তো কাজে এই যে গোল্ডেন অপরচুনিটি, একে কাজে লাগান এবং রাজশ্রীর সঙ্গে যোগাযোগ করুন। বুকিং নাম্বার আমি আগেও একবার বলেছি, বুকিং নাম্বারে যোগাযোগ করুন। আরেকটি ইনফরমেশন, মানে ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি রিগার্ডিং দিস প্রোগ্রাম, সেটা হচ্ছে বৃহস্পতিবার 12টা 5, মঙ্গলবার দুপুর 12টা 5 আপনি দেখছেন, আর আপনি রাজশ্রীকে পাবেন বুধবার 6টা 35 মিনিটে আর সোমবার দুপুর 3টেতে। এই 4টে অনুষ্ঠান এখন উইকলি, দ্যাট ইজ ডিপেন্ডস অন দ্য ডিমান্ড অফ দ্য কমন পিপল। বাড়ছে অনুষ্ঠান, তো সবাই সঙ্গে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকবার জন্য। অনেক ধন্যবাদ রাজশ্রীকে। নমস্কার সবাইকে। নমস্কার। গণেশ সাধিকা রাজস্বী দে এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।